টাকা পয়সা মাপকাঠি নয়, শ্রেষ্ঠ হবার জন্য ইজ্জত সম্মান মাপকাঠি নয়। শ্রেষ্ঠ হবার একমাত্র যত যোগ্যতা আছে সেখানের ভিতরে উল্লেখযোগ্য যোগ্যতা হলো মৃত্যুর পর আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজ করতেছেন না, যাকাত দিতেছেন না, কিন্তু আপনার ছেলে একটা যে ভালো, সেই ছেলে জিয়ারত করতেছে, সে আবার তার ছেলেকে শিখেছে, অর্থাৎ আপনার নাতিকে শিখেছে, আপনার নাতি আবার আপনার পুতিকে শিখেছে, এভাবে একজন অপরজনকে শিখাচ্ছে। এগুলি সব আপনি একজন নেককার সন্তান রেখে গেছেন। ওই নেককার সন্তান আপনার জন্য দোয়া করলে এই দোয়ার সব আমার নবী বলেন আপনার কবরে মৃত্যুর পরেও যেতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে সদকায়ে জারিয়ার কোনো আমল করে রেখে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে কোন একটি মসজিদ মাদ্রাসা বেঁধে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে কোন একটি গাছ রোপণ করে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এরকম কোন সদকার কাজ করে গেছে, ওই বান্দা মরে যাবার পরেও নামাজ পড়তে না পারলেও এই সদকায়ে জারিয়ার সওয়াব তার কবরে যেতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই এই কোরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। এই কোরআন 30 পারা আল্লাহর এই কালামুল্লাহ অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? আল্লাহ তো এসে সরাসরি প্রেসের দোকান দিয়ে কোরআন একটা ছাপাই আল্লাহ তাআলা এই কোরআনের কপিটা নিজের হাতে সংরক্ষণ করবেন না। আল্লাহ বিভিন্ন মাধ্যমে নির্ভেজাল ভাবে, নিখুঁত ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই কালামকে, আল্লাহর এই কোরআনকে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। যারাই সেই হেফাজতের দায়িত্ব পালন করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হয় হাফেজে কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে বলা হয় হাফেজে কোরআন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন এটা নাযিল করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এই কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হেফাজত করবেন? এই যে আপনার বাচ্চা, আমার বাচ্চা, আমরা হেফজখানায় পড়াচ্ছি, আমাদের বাচ্চারা আল্লাহ যদি তৌফিক দিলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি হলে আমাদের বাচ্চারা যদি হাফেজে কোরআন হয়, এই 30 পারা কালামুল্লাহ তার সিনার মধ্যে যদি থাকে, এভাবে তার সিনা থেকে অন্যের সিনা, অন্যের সিনা থেকে অন্যের সিনা, এভাবে সিনার মধ্যে রাখতে রাখতে কিয়ামত পর্যন্ত একের পর এক সিনার ভিতরে আল্লাহর কালাম এটা সংরক্ষণ করবে। এটাকে বলা হয় আল্লাহর হেফাজত করার অন্যতম মাধ্যম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাফেজুল কোরআন বানানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে, মাদ্রাসায় পড়ার চেষ্টা করবেন বাচ্চাদেরকে, মাদ্রাসাকে ভালোবাসতে চেষ্টা করবেন হৃদয় থেকে। আলেম উলামা যারা, হাফেজুল কোরআন যারা, আপনার ছাত্রে, আপনার ছেলে মেয়ের শিক্ষক যারা, তাদেরকে ভালোবাসবেন। কথা বলেন না ঠিক কিনা? তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। তাইলে আপনার ছেলে একদিন আল্লাহ চাহে তো হাফেজুল কোরআন হবে, আপনার ছেলে একদিন আলেমে দ্বীন হবে। আলেম না হোক ভাই, হাফেজুল কোরআন না হোক, অন্তত আপনার এই ভালোবাসার কারণে শিক্ষকদের প্রতি,
আলেম ওলামার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখার কারণে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ আপনার ছেলে হাফেজ না হোক, আলেম না হোক, একদিন অমানুষ হবে না, অন্তত মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কি? একদিন মানুষের মতো কি হবে? মানুষ হবে। একদিন মানুষের মতো মানুষ হবে। এটা কম কি? আপনি চিন্তা করতে পারেন, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই এই এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, আপনি বলবেন যে আমার এলাকায় সর্বশ্রেষ্ঠ মানুষ অমুক সাহেব। কথা বলেন কি সাহেব? অমুক সাহেব। কেন শ্রেষ্ঠ? বলো হুজুর তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। হুজুর সে এমন একজন মানুষ যার কথা এমপিও শুনে, মন্ত্রীও শুনে। হুজুর তাকে আমি শ্রেষ্ঠ বলছি কারণ সে এমন একজন মানুষ যার টেলিফোন পাইলে থানার ওসি পর্যন্ত দাঁড়ায় যায় সম্মান করে। বলেন না ঠিক কিনা? এটা আপনি আর আমার দৃষ্টিতে এই অমুক সাহেব শ্রেষ্ঠ। বলেন না আপনি আর আমার দৃষ্টিতে কে শ্রেষ্ঠ? অমুক সাহেব। কেন? কারণ অমুক সাহেব এটাকে এমপি মন্ত্রী কি করে? সম্মান করে। অমুক সাহেব শ্রেষ্ঠ কারণ তাকে চেয়ারম্যান মেম্বারও কি করে? সম্মান করে। অমুক সাহেব শ্রেষ্ঠ কারণ তার কথা শুনলে থানার ওসি পর্যন্ত দাঁড়াই যায়। কথা বলেন না ঠিক কিনা? একটু দৃশ্য করুন। সালাতুন ইয়া সকলে বলেন মারহাবা। আতর দিলে, আতরের ঘ্রাণ আসলে, আতরের ঘ্রাণ যদি নাকে আসে বা যে কোনো ফুলের সুবাস যদি, গন্ধ যদি নাকে আসে, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? দরুদ পড়তে হবে। আপনারা পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাম্মাল ওয়ারাদা ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ জাফানি। বলে যে ব্যক্তির নাকে কোন সুবাস আসলো, এটা আতরের হোক, ফুলের হোক, যে কোনো ঘ্রাণ আসলো, সে আমি রাসূলের উপর দরুদ পড়লো না, সে যেন আমি নবীকে কষ্ট দিল। নাউজুবিল্লাহ বলেন। তো আমাদের নাকে যদি সুবাস আসে, আতরের ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, অনেক সুন্দর সুন্দর খুশবু আসে না, আসলে কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইকা, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে কোনো দরুদ শরীফ পড়লে হলো, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো যাই হোক, আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? তাহলে আমাদের দৃষ্টিতে অমুক সাহেব শ্রেষ্ঠ। সবাই বলেন কি সাহেব শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? তার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সম্মান আছে, ইজ্জত কদর আছে, এজন্য অমুক সাহেব। সবাই বলেন না অমুক সাহেব শ্রেষ্ঠ। কিন্তু আমার নবী তো অমুক সাহেব শ্রেষ্ঠ বলেন নাই। বলেন না আমার নবী অমুক সাহেব শ্রেষ্ঠ। কোন কোরআনে, কোন হাদিসে এ কথা নাই। যার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সমাজের মানুষ সম্মান করে, এলাকার মানুষ সম্মান করে, মেম্বার চেয়ারম্যান তাজিম করে, থানার মানে আপনার এমপি মন্ত্রী সম্মান করে, থানার পুলিশ সম্মান করে, সেই ব্যক্তি সকলের শ্রেষ্ঠ, সেই ব্যক্তি সকলের শ্রেষ্ঠ। এই কথা কোরআনের হাদিসের ইসমাতে আছে। কোন জায়গায় আছে? কি বলেন? আছে। কিন্তু কি আছে? কিন্তু কি আছে? সহিহ বুখারীতে হাদিস আছে, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। খেয়াল করেন, তোমাদের মধ্যে, আমার নবী বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ। কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে আল্লাহর কোরআন শিখায়। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোরআন শিখে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। তোমাদের মধ্যে যে কোরআনুল কারীম শিখায়
সেই ব্যক্তি শ্রেষ্ঠ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে শ্রেষ্ঠ হওয়ার জন্য টাকা পয়সা মাপকাঠি নয়, শ্রেষ্ঠ হওয়ার জন্য ইজ্জত সম্মান মাপকাঠি নয়। শ্রেষ্ঠ হবার একমাত্র যত যোগ্যতা আছে সেখানের ভিতরে উল্লেখযোগ্য যোগ্যতা হলো আল্লাহর কোরআন শিখা এবং অন্যকে শিক্ষা দেয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। একজন হাফেজে কোরআন, এদিকে দেখেন, ওই আত দিয়ে না বা বই জানাইতে লইলে কথা বললে, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আত জিনিসটা এটা বড় স্পর্শকাতর। কেউ যদি আত দিলে ইল্লা হন যাইতো না, আত নলয়ে মিললে হন যাইতো না। কেউ যদি খেজুর দিলে, এটা হাদিসে আছে, কেউ যদি খেজুর দিলে এটা নয় হন যাইতো না। কেউ যদি দুধ দিলে কথা বুঝছেন আপনারা? কয়টা জিনিস বললাম? তিনটা জিনিস ফেরত দেয়া যাবে। কয়টা? তিনটা। একটা কি? আরেকটা মাসালা হচ্ছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। কেউ দিছে, আপনি খাবেন না, আপনি এটাকে অত্যন্ত আদবের সাথে বলতে পারেন, কারণ নবী আম্বিয়াগণ দুধ পান করেছে। আপনি এটাকে ইগনোর করতে পারবেন না। আপনি খাবেন না, আপনার পেটে অসুবিধা, আপনার সমস্যা, এই জন্য আপনি সিস্টেমে এটাকে কি করবেন? ইগনোর করবেন সিস্টেমে, কিন্তু এটাকে ইনকার করা যাবে না। খেজুর, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সহ অন্যান্য আম্বিয়া কেরামের বড় প্রিয় খাবার। এটাকে আপনি ইগনোর করার কোনো সুযোগ নাই। আতর, পৃথিবীর যত নবী আম্বিয়া আছেন 1,24,000, সমস্ত নবী আম্বিয়াদের সুন্নত হচ্ছে এই আতর ব্যবহার করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। একটু জোরে। আমার নবী বলেন, উম্মত তোমাদের মাঝে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি উত্তম। বলে কোন ব্যক্তি? বলে যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিখে এবং অন্যকে শেখায়। সুবহানাল্লাহ। কাজে আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, যে হাফেজে কোরআন আপনার বাচ্চাকে আল্লাহর কোরআন পড়াই, হতে পারে তার কোনো জায়গা নাই, হতে পারে তার কোনো জমি নাই, হতে পারে সমাজে তার 2 পয়সার মূল্য নাই, কিন্তু আমার নবীর হাদিস প্রমাণ করে আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা অন্যান্য বান্দার তুলনায় শ্রেষ্ঠ। অন্যান্য বান্দার তুলনায় শ্রেষ্ঠ। কাজে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, হিফজ শিখাচ্ছেন, মানে আপনার ছেলে এখন শ্রেষ্ঠত্বের কাতারে। বলেন আল্লাহু আকবার। আপনার ছেলে হাফেজে কোরআন, মানে আপনি এখন, আপনার ছেলে এখন শ্রেষ্ঠত্বের আসনে চলে যাচ্ছে। তা আমার নবী বলে, যেই ব্যক্তি তার একজন ছেলেকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করতে পারবে, অর্থাৎ হাফেজে কোরআন বানাইতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবে, এই হাফেজে কোরআন, তুমি কোরআনের একটি আয়াত পড়ো আর জান্নাতের উপরের মকানে উঠো। সে এক আয়াত পড়বে, তার 1 মর্তবা বাড়বে, সে আরেক আয়াত পড়বে, সে আরেক মর্তবায় উঠবে। এভাবে পড়তে 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 আল্লাহর কোরআনের যত আয়াত পড়বে তত মর্যাদা মকান আল্লাহ তাকে বাড়াবে। এমনকি তার ওসিলায় তার বাবা মাকেও হাসরের ময়দানে আল্লাহ নূরের টুপি পরিয়ে হাসরের ময়দানে সকলের সামনে সম্মানিত করবে। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। কথা বলেন না, বাচ্চাদেরকে কি শিখাবেন? কোরআন। আল্লাহ আমাদেরকে যেন বাচ্চাদের কোরআন হাদিস শেখানোর তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। শুনে, এখন বড় ফিতনা ফাসাদের যুগ। বলেন এখন কিসের যুগ বললাম? ফিতনা ফাসাদের যুগ। এই যুগে বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন, দ্বীন ধর্ম শিখাবেন। ইমাম আহলে সুন্নাত হুজুর গাজী দ্বীন মিল্লাত ইমাম শের বাংলার পদাঙ্কের অনুসারী বানাবেন।
ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি এরকম পদাঙ্ক অনুসারী বানাবেন। শের মিল্লাত হুজুর আল্লামা মুফতি নাঈমের পদাঙ্কের অনুসারী বানাবেন। তাহলে জীবন এটা দামি হবে। এই দুনিয়াতে কেন শেষে দুনিয়াতে এসে আমাদেরকে বড় বড় বিল্ডিং করে করে ঘুমাবার জন্য আল্লাহ আমাদেরকে বানায়নি। আল্লাহ বানাইছে আমাদের আল্লাহর ইবাদতের জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছে কি জন্য? আল্লাহ ইবাদতের জন্য। তো বাচ্চাদেরকে আলেম বানাবেন, বাচ্চাদেরকে হাফেজ বানাবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবে, এগুলো হচ্ছে আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলাই হচ্ছে আমাদের আসল কাজ। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের কি কাজ? আপনি বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনাকে আল্লাহ তৌফিক দিছে। আপনি বাচ্চাকে ডাক্তার বানাবেন, কবিরাজ বানাবেন, এই বানাবেন, এগুলো আপনি বানাইতে পারবেন। কিন্তু আসল বানানো কি? আসল যেটা আমাদের বানানো উচিত সেটা হচ্ছে বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন না, কিসের শিক্ষায় শিক্ষিত করা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু। নবী বলেন, উম্মত, মানুষ যখন মারা যাবে, কথা বলেন, মানুষ যখন মারা যাবে, ওই মানুষের সমস্ত আমলের দরজা সমূহ বন্ধ হয়ে যাবে। যেই মানুষ মারা যায় তার কোনো আমলের দরজা নাই। আছে নাকি? নেই। সে যদি চায় নামাজ পড়বে, সুযোগ আছে? রোজা রাখবে, সুযোগ আছে? দান সদকা করবে, সুযোগ আছে? নাই। কিন্তু আমার নবী বলেন, ইল্লা মিন সালাত, তিনটি দরজা বান্দা খবরে যাওয়ার পরেও খোলা থাকবে। ওই তিনটি দরজা যে বান্দার আছে, ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। তিনটি দরজা খোলা থাকবে। কথা বলেন, কয়টি দরজা? কিন্তু বান্দা মরে যাওয়ার পরে ওগুলো বন্ধ হবে না। এমনি সব বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফিতরা বন্ধ, সদকা বন্ধ, খায়রাত বন্ধ, মেহরাজ সব বন্ধ। কিন্তু আমার নবী বলেন, ইল্লা মিন সালাত, তিনটি মাত্র দরজা খোলা আছে। এই তিনটি দরজা দিয়ে এই বান্দার কবরে সওয়াব যেতে থাকবে। এই তিনটি দরজা দিয়ে বান্দার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। সেই তিনটি দরজা কি? আমার নবী বলেন, এক নম্বরে হলো সাদকায়ে জারিয়া। যেই ব্যক্তি দুনিয়াতে সাদকায়ে জারিয়ার কোন আমল করে রেখে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে কোন একটি মসজিদ মাদ্রাসা বেঁধে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে কোন একটি গাছ রোপণ করে গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এরকম কোন সদকার কাজ করে গেছে, ওই বান্দা মরে যাওয়ার পরেও নামাজ পড়তে না পারলেও এই সদকায়ে জারিয়ার সওয়াব তার কবরে যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলেন, এই দুনিয়াতে যে সদকার কাজ করে গেছো, এগুলির সওয়াব তোমার কবরের মধ্যে যেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কাজ করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন। আমি বলছি না যে আপনি 10 তলা মসজিদ করেন, 20 তলা মাদ্রাসা করেন, না। একজনে যেটা করছে সেখানে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, এটারে ভালোবাসেন, এটাও সদকায়ে জারিয়া। বলেন, এটাও সদকায়ে জারিয়া। আপনি মরে যাবে কিন্তু এই মসজিদ তো ঠিকই আছে। এই মসজিদ আপনার দিকে তাকিয়ে থাকবে, বলবে, আল্লাহ তোমার অমুক নামক এক বান্দা আমাকে বড় ভালোবাসতো, আল্লাহ ইউসুফ নামক এক বান্দা আমাকে ভালোবাসতো, আল্লাহ ইব্রাহিম নামক এক বান্দা আমাকে ভালোবাসতো, আল্লাহ এই ইউনুস নামক এক বান্দা আমাকে ভালোবাসতো। আল্লাহ আজকের এই দিনে তারা কবরে চলে গেছে। এই দিনে যদি তারা ঘরে থাকতো, মারা না যাইতো, তোমার ঘর মসজিদে চলে আসতো, আল্লাহ আজকের এই দিনে আমি তাদের জন্য দোয়া করছি। এই কথা বলার সাথে সাথে মসজিদের এই দোয়ার ওসিলায় ওই মরহুমের কবরে সওয়াব পৌঁছাবে, তাকে আল্লাহ মাফ করে দেবে। এটার নাম সদকায়ে জারিয়া।
আমার নবী বলেন সৎকাই জারি এটা মৃত্যুর পরেও তোমার জারিতে করো। সুবহানাল্লাহ বলেন। নম্বর 2, ওয়ালমা ইয়ান্তাফিউ বিহি, বলে ওই উপকারী জ্ঞান, জ্ঞান এলম, এলম কথা বলে না কি এলম, এলম যেটা ইলমে দ্বীন, যেটা এটা নিজে শিখছে অপরকে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। আমরা শিখছি আমাদের উস্তাদ থেকে, ঠিক কিনা? আমাদেরকে পড়াইছেন শেরে মিল্লাত মুফতি নাঈমি হুজুর, আমাদেরকে পড়াইছেন প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, আমাদেরকে এরকম বড় বড় উস্তাদরা পড়াইছে, ঠিক কিনা? আল্লাহ যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। যারা আমাদের উস্তাদরা হায়াতে আছে আল্লাহ তাদেরকে হায়াতকে দীর্ঘ করে দিন, বলেন আমিন। এই যে আমরা এলম শিখলাম, যা শিখলাম, আবার আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি না টুকটাক, কথা বলে না ঠিক কিনা? আমরা বাচ্চাদেরকে টুকটাক পড়াচ্ছি, আপনাদেরকে একটু টুকটাক শিখাইতেছি, এলমে দ্বীনের আপনাদের সাথে আলোচনা করতেছি। আমাদের বাচ্চারা তাদের বাচ্চার সাথে আমাদের ছাত্ররা তাদের ছাত্রের সাথে আলোচনা করবে। আপনাদেরকে আমি আলোচনা করছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে, আপনারা পরিবার পরিজনকে আপনারা এলমে দ্বীন শিখাবেন। এই যে আমি যে আপনাদেরকে এলমে দ্বীন শিখাইলাম, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মৃত্যুর পরেও আমি যে এলম শিখিয়েছি, অর্থাৎ অথবা আমাদের উস্তাদ যে এলম শিখিয়েছে, অথবা আমাদের ছাত্ররা যে এলম শিখছে শিখাবে, এটার সওয়াব তাদের কবরের মধ্যে যেতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় উপকারী জ্ঞান। বলেন এটাকে বলা হয় উপকারী। এই যে আমাদের হাফেজ কামাল সাহেব, হাফেজ ইয়ার মোহাম্মদ সাহেব, এরা বাচ্চাদেরকে হাফেজ বানাচ্ছে, মারহাবা বলেন। আবার তাদের ছেলেরা ইনশাআল্লাহ একদিন তারাও একদিন অন্যদেরকে হাফেজ বানাবে না, কথা বলেন, বানাবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? একদিন তারাও হাফেজ বানাবে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দিক। কথার কথা, একদিন মারা গেল, মৃত্যুর পরেও তাদের ছাত্রগুলো বাঁচিয়ে আছে, কোরআন তেলাওয়াত করতেছে, সে বলতেছেন আল্লাহ আমার উস্তাদের কবরে সওয়াব পৌঁছাই দাও, এটা বলতেছে না। না বললেও আমার নবী বলেন ওই 3টা দরজা যে খোলা, সেখানের ভিতরে একটা হচ্ছে উপকারী এলম। এলমের দরজাটা তো খোলা আছে, তার ছাত্র দুনিয়াতে পড়াইতেছে, অটোমেটিক কবরে সওয়াব পৌঁছতেছে। উস্তাদের কবরে অটোমেটিক কি পৌঁছতেছে? সব। আমাদের উস্তাদরা মারা গেছে, আমরা যে ওয়াজ করতেছি, এগুলোর সওয়াব অটোমেটিক উস্তাদের কবরে পৌঁছতেছে। আল্লাহ আমাদের উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এটাকে বলে উপকারী জ্ঞান, এটা মরলেও টিকে থাকে। নাম্বার 3 হলো ওয়ালাদান সালিহান ইয়াদউ লাহু, বলে নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া। আপনি মরে গেছেন, আপনার ছেলে একটা কবর জিয়ারত করতেছে, মৃত্যুর পর আপনি নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজ করতেছেন না, যাকাত দিতেছেন না, কিন্তু আপনার ছেলে একটা যে ভালো মাদ্রাসায় পড়াইছেন, আল বেলাগাতু ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় আপনার ছেলে একটা পড়াইছেন, সেই ছেলে জিয়ারত করতেছে, সে আবার তার ছেলেকে শিখাইছে, অর্থাৎ আপনার নাতিকে শিখাইছে, আপনার নাতি আবার আপনার পুত্রকে শিখাইছে, এভাবে একজন অপরজনকে শিখাচ্ছে। এগুলি সব আপনি একজন নেককার সন্তান রেখে গেছেন। ওই নেককার সন্তান আপনার জন্য দোয়া করলে এই দোয়ার সব আমার নবী বলেন আপনার কবরে মৃত্যুর পরেও যেতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? মৃত্যুর পরেও কয়টা দরজা খোলা? এই জন্য 1 নম্বরে কি বললাম? সৎকায়ে জারিয়া। বলেন 1 নম্বরে কি বললাম? 2 নম্বরে হচ্ছে এলম, বলেন না 2 নম্বরে কি? 3 নম্বরে কি বললাম? নেককার সন্তান, বলেন না কি? এই অন্তত আপনি তো এইগুলো একটা না একটা করে যান, দুনিয়াতে কিছু সৎকায়ে জারিয়া করে যান, মসজিদ মাদ্রাসার কাজে সহযোগিতা, ভালোবাসে এগুলো। এটা অমুকে করছে, অমুকদের মাদ্রাসা, এটা না করে আপনি ভালোবেসে যান। সবাই বলেন ইনশাআল্লাহ। এটা হলো সদকায়ে জারি। আপনি একটা ছেলেরে হাফেজে কোরআন বানাই যান, বলে যে হ্যাঁ বহুত চেষ্টা করছি, আর হাফেজ না অসুবিধা নেই, কিন্তু চেষ্টা তো বুঝুন ইয়া না সোয়াব আছে না নেই? বলে না আছে না নেই? আছে।
আপনি ইংরেজি মিডিয়ামে পড়াইবেন, ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, এই করবেন, এগুলো না। ইংলিশ মিডিয়ামে পড়াইবার জন্য দুনিয়াতে বাপ মার অভাব নাই, ডাক্তার বানাইবার জন্য এই দুনিয়াতে গার্ডিয়ানের কোনো অভাব নাই, কিন্তু আলেম বানানোর মতো গার্ডিয়ানের অভাব। এজন্য আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার নয়, আপনার ছেলেকে ডাক্তার নয়, আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম নয় সিরিফ, বরং আপনি আপনার ছেলেকে মানসম্মত দ্বীনি প্রতিষ্ঠানে পড়িয়ে একজন আধুনিক মানের ভালো আলেম করতে পারেন কিনা দেখেন। এটাই হবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠতম অর্জন। কথা বলেন ঠিক কিনা? আলেমের মতো আলেম করেন। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আমি কোন নবী বললাম? ঈসা। একদিন এক সফরে বের হইছে। কোথায় বের হইছে? এক সফরে। বিরক্ত হচ্ছেন আপনারা? তো সফরে যাওয়ার সময় ঈসা নবী দেখতেছে এক কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে, কবরবাসীর উপরে প্রচন্ড আযাব হচ্ছে। কোথায়? কবরের ভিতরে। বলে না কবরের ভিতরে আযাব হয়, এটা আমরা মানি কি মানি না? কিন্তু আযাব কি আমরা কেউ দেখি? এটা দেখে আহলুল্লাহ। আহলুল্লাহ যারা, তারা আহলুল্লাহ মানে আল্লাহর নবী যারা, ওলি যারা, গৌস কুতুব আফজাল যারা, দেখার মতো এরকম যোগ্যতা অর্জন করেছে যারা, তারা দুনিয়া থেকেও জমিনের উপর থেকেও নিচে দেখে। সুবহানাল্লাহ বলে। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বাঈদ করিব। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে করিব বাঈদ। अरे गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला, अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह সকলে বলেন না মারহাবা। ঈসা আলাইহিস সালাম সফরে বেরিয়েছে। সবাই বলেন কোথায়? তো সফরে যাওয়ার সময় দেখতেছে কবরের ভিতর কি চলে। সবাই বলেন কি চলে? চলে গেলেন, সফর শেষ করে আবার ওই রাস্তা দিয়ে ফিরছে। ফিরার সময় দেখতেছে কবরের ভিতরে কোনো আযাব নাই। দেখতেছে যেই বান্দাকে একটু আগে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, সেই বান্দা এখন কবরের ভিতরে জান্নাতের নাচ নিয়ামত ভোগ করতেছে। দেখতেছে নূরের পালঙ্কের মধ্যে ঘুমাচ্ছে, আর চতুর্দিকে জান্নাতি হুর গেলমানেরা তার সেবা করতেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সে সময় মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত তুলে দিলেন। আয় আল্লাহ রব্বে কারীম, মাবুদ, একটু আগে দেখলাম এই কবরের ভিতরে আযাব। কথা বলেন কি আযাব? এখন এসে দেখি এই কবরের ভিতরে কোনো আযাব নাই। আল্লাহ এমন কি আমল করেছে, কি এমন নেক আমল করেছে, তুমি এই বান্দারে মাফ করে দিলা, তুমি এই বান্দারে একেবারে জান্নাতের দুলহা বানাই দিলা। আল্লাহ কি আমল করেছে সেটা একটু তুমি আমাকে বলো। আমার আল্লাহ ঈসা নবীরে ডাক দিয়ে বললে, আই ঈসা, এই বান্দা ছিল দুনিয়াতে বড় একজন পাপিষ্ট, একজন পাপী বান্দা। মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহর গজবে তাকে গ্রাস করে ফেলে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবে তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলে। কিন্তু এই ব্যক্তি দুনিয়া থেকে আসার আগে তার স্ত্রী গর্ভবতী ছিল। স্ত্রী গর্ভবতী ছিল। মৃত্যুর আগে আগে স্ত্রীকে বলেছিল, আয় আমার স্ত্রী, আমি তো দুনিয়াতে খারাপ মানুষ, কিন্তু আমার সন্তান
দুনিয়াতে আসলে সেই যেন খারাপ না হয়, তাকে তুমি আল্লাহ শিখাবা, তাকে তুমি ফুরকানিয়ায় কিংবা মক্তবে পড়াবা, তাকে তুমি আল্লাহর দ্বীন শিখাবা। বলে আমার এই বান্দা স্ত্রীকে ওসিয়তের পর মারা গেছে, ঠিকই ওই স্ত্রী সন্তানকে আল্লাহ চিনিয়েছে। আজকে এই বান্দার ছেলেটা তার বাবার কবরে এসে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ শরীফ পড়েছে। সন্তানের জবান থেকে বাবার কবরে বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিয়েছি। প্রিয় ভাইরা আমার, একজন ছেলে যদি বাবার কবরে গিয়ে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাবার কবরটা যদি জান্নাতের বাগান হয়ে যায়, আল্লাহু আকবার বলে, যে বাবার ছেলে আল্লাহ 30 পারা কালামুল্লাহ শিখবে আর নিজের বাবার কবরে গিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, ওই বাবাটার কবরে আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দিবে কি দিবে না? কাজেই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আপনি আপনার বাচ্চাকে বড় আলেম করতে না পারলেও, আপনি আপনার বাচ্চাকে বড় হাফেজ করতে না পারলেও, আপনি আপনার বাচ্চাকে আন্তর্জাতিক আলেম বক্তা ওয়াইজ করতে না পারলেও, অন্তত মাদ্রাসায় দেন, কিছু দিন শিখো, প্রাথমিক জ্ঞান, অন্তত দিন ধর্মের জ্ঞান তার ভিতরে আসুক। সেটা যদি তার ভিতরে চলে আসে, তাইলে দেখবেন আপনি মৃত্যুর পরেও এই সন্তান আপনার কবরে জিয়ারত করবে। বাস আপনার কবরের পারে দাঁড়ানোর কারণে আল্লাহ চাইলে এই সন্তানের উসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এটা করতে পারেন কিনা? এটা অনেক ফায়দা দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এখন মানুষ সেটা করতে চায়, আল্লাহর জন্য কোনো কাজ করতে চায়। বর্তমান সমাজ তো আমি একটু আগে বললাম ফিতনা ফেসাদের চতুর্দিকে ভরপুর, ঠিক কিনা? আজকালকার ছাত্ররাও আলেমে দ্বীন হতে চায়। যাদের গলা টলা সুন্দর তারা শুধু ওয়াজ করতে চায়, নাত পড়তে চায়। নাত পড়া ভালো, ওয়াজ করা ভালো, কিন্তু তার চাইতে বেশি ভালো নাত এবং ওয়াজ করার মতো যোগ্যতা অর্জন করা, ঠিক নেবে? ঠিক। কিন্তু এখন আমরা যেটা দেখি ফেসবুক, ইউটিউবে বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওয়াজ নাত করো, ছোট বাচ্চাও করতে পারে ওয়াজ, কিন্তু এটা তো যোগ্যতা লাগবে ভাই, কিতাবাদি স্টাডি করতে হবে। দেখলাম যে কিছু কথিত কিছু বক্তারা জিকিরের নাম দিয়ে মাহফিলের ময়দানে যে রং তামাশা শুরু করছে, এগুলা দেখলেই নাস্তিকরা ইসলাম ধর্মের প্রতি তাদের অটোমেটিক একটা বিদ্বেষ চলে আসবে। এমনি তো নাস্তিকরা ইসলামের দুশমন, তারা তো এমনি দিন ধর্ম মাযহাব মিল্লাতকে বারবার প্রশ্নবিদ্ধ করে, কিন্তু এলমহীন এই সমস্ত বক্তাদের কারণে, ভণ্ড গলাবাজ মমতাবাজ বক্তাদের কারণে তারা দিন ধর্ম মাযহাব মিল্লাতকে আরো বেশি প্রশ্নবিদ্ধ হবে তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উপযুক্ত আলেম তৈরি করেন বাচ্চাদেরকে, দক্ষ আলেমের সোহবতে দিয়ে দক্ষ আলেম তৈরি করেন। শুধু মাদ্রাসায় পড়লে, ওয়াজ শুনলে, ইউটিউব শুনলে আলেম হয় না। আলেম হবার জন্য দক্ষ আলেমের সোহবতে, হাফেজ হবার জন্য দক্ষ হাফেজের সোহবতে আপনার ছেলেকে সুপর্দ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।